হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে এবং আমি অনেক ভালো আছি। তো গতকাল ছিল আইপিএলের অকশন, তোমরা নিশ্চয়ই হয়তো অনেকেই দেখেছো। আর গতকাল আমার শরীরটা ভালো ছিল না, কারণ আমি লাইভে বলেছিলাম যে আমার শরীরটা ভালো নেই, তার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। বাট আজকে আমার শরীরটা কিন্তু ভালো হয়ে গেছে, তার জন্য ভিডিওটা বানিয়ে নিলাম। গতকালকের আইপিএলের অকশনটা দেখার পর আমার মাথা তো পুরো এরকম ঘুরছিল ভাই। ভারতবর্ষে এত টাকা, এত টাকা, টাকার কোনো কমি নেই ভারতবর্ষে, ঠিক আছে? তো গতকাল মিচেল স্টার্ককে 24.75 CR, মানে 24 কোটি 75 লক্ষ টাকা দিয়ে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। তো এই মানে কিনাতে মনে হচ্ছে যে এইবার কিন্তু কলকাতা নাইট রাইডার্স মনে হয় আইপিএল এর ট্রফিটা জিতবে। তো আশা করছি যাতে জিতে কলকাতা নাইট রাইডার্স, কারণ অনেক টাকা খরচা হবে যে একটা প্লেয়ারের পেছনে। তো তার ঠিক আগে মানে আগে আগে হচ্ছিল যে পেট কমেন্সে যখন বাড়ি এসেছিল আমাদের অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, এবং অনেক ভালো ক্যাপ্টেন্সি করেছেন অস্ট্রেলিয়ার জন্য, যেমন ওয়ার্ল্ড কাপে করেছেন তেমন টেস্ট ম্যাচে করেছেন, ভালো ভালো অনেক ভালো করেছেন উনি। সো উনার যখন বাড়ি এসেছিল, মানে যখন ওনাকে সানরাইজার্স হায়দ্রাবাদ 20.50 CR দিয়ে, মানে 20 কোটি 50 লক্ষ টাকা দিয়ে যখন সানরাইজার্স হায়দ্রাবাদ ওনাকে কিনে নিল আইপিএলের জন্য, মানে তখন পর্যন্ত আমি মানে ভাবছিলাম যে হয়তো কিবা মানে এই বছর আইপিএলের সব থেকে কস্টলি এক্সপেন্সিভ প্লেয়ার হবেন প্যাট কমিন্স। বাট যখন আসলো মিচেল স্টার্কের বাড়ি, তখন তো ভাই পুরো মানে একদম কি বলবো, আমি তো ভাবছি মানে কি হচ্ছে হচ্ছে এটা কি, এটা কি টাকা দিয়ে মানে আইপিএলে কি টাকা দিয়ে মানে ওরা প্লেয়ার কিনছে নাকি টাকার বন্যা বাইয়ে দিচ্ছে? মানে ভাবতেও পারি না, আমি নিজে নিজে অবাক হয়ে গেছিলাম যখন দেখছি মানে কুড়ি 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 উঠতেই আছে উপরে। তা বোঝা যাচ্ছিল যে আইপিএলে মনে হয় এইবার মানে আইপিএলটা অনেক জোরদার হবে, কারণ এবার কিন্তু টোটালি টোটালি সব কিছু চেঞ্জ হয়ে গেছে আইপিএলের। আর অনেকই ভালো লাগছে, আইপিএল অকশন দেখে অনেক ভালো লেগেছে। কিন্তু একটাই জিনিস মানে উপভোগ করতে পারলাম যে আইপিএল খেলার জন্য টিমের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে টাকা, মানে কার উপরে টাকা, কার কখন লাখ খুলবে, কে করোড়পতি হবে, মানে আমি নিজেও বুঝতে পারিনি। তো অবাক 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 করে দিয়েছে গতকাল। গত বছর 2023 আইপিএলে ছিল সেম করন 18.25 CR। আর এই বছরে হাইয়েস্ট মনে আমি মানে ভেবেছিলাম যে 20.50 CR মনে হয় তোমার সব থেকে হাইয়েস্ট এবং সব থেকে এক্সপেন্সিভ হবে। বাট পরে দেখতে পাই যে ওটা কোনো কিছু নয়, 20.50 CR তো কোনো কিছুই নয়, তো সেটা অনেক পেছনে রয়ে গেছে। যখন আমাদের প্যাট কমেন্সের বাড়ি শেষ হলো, তারপর আসলো মিচেল স্টার্কের দিকে, মিচেল স্টার্কে মানে সো যখন মিচেল স্টার্কের বাড়ি এসেছিল তখন বুঝতে পারলাম যে 20.50 CRটা কোনো কিছু নয়, তার মানে অনেক পেছনে রয়ে গেছে। উপরে তো অনেক আরও একজন রয়েছে উপরে, মিচেল স্টার্ক তো 24.75 CR। তো দেখে আমি নিজেই অবাক। তো এনিওয়েজ যাই হোক, জাস্ট এই বছরের ওয়ার্ল্ড কাপও শেষ হলো এবং সব প্লেয়াররাই কিন্তু অনেক ভালো পারফর্ম করেছিল, সব টিমের যারা যারা আইপিএলও খেলছে। এবং ভাব মানে এই বছরে যে 2024-এর যে আইপিএলটা হবে, আইপিএল মনে হচ্ছে মানে অনেক দুর্দান্ত হবে, অনেক ভালো লাগবে। সো খেলাতে হার জিত তো থাকবে, কে জিতবে কে হারবে সেটা পরের বিষয়। বাট খেলাটা অনেক গরম হবে, আমাদের দেখতে অনেক ভালো লাগবে, কারণ আমরা ক্রিকেট প্রেমী ভাই, তাহলে আমাদের খেলা নিয়ে আমরা ব্যস্ত থাকি, খেলা দেখতে অনেক ভালো লাগে তার জন্য। সো এনিওয়েজ অল দ্য বেস্ট ভারতবর্ষের দুটো টিমের মধ্যে, দুটো এক্সপেন্সিভ এই ইন্ডিয়ার আইপিএলের মধ্যে, মানে কলকাতা এবং হায়দ্রাবাদ দুটো টিমে কিন্তু অনেক এক্সপেন্সিভ প্লেয়ারদের নিয়েছে। তো হোপ এবছর যারা মানে আমি বলবো যে কলকাতা এবং হায়দ্রাবাদে যাদের মধ্যে, সো বেস্ট অফ লাক জানাই আমাদের দুটো এক্সপেন্সিভ প্লেয়ার হায়দ্রাবাদ এবং কলকাতার, মিচেল স্টার্ক এবং প্যাট কমিন্সকে। এবার আইপিএলটা অনেক জোরদার, চোখ থাকবে বিশ্বের মানে এই পৃথিবীর সব মানুষের চোখ থাকবে শুধু মিচেল স্টার্ক এবং প্যাট কমেন্সের দিকে, যে ওরা কী করছে। অনেক এক্সপেন্সিভ, অনেক অনেক মূল্য দিয়ে আপনাদেরকে নিয়ে আসা হয়েছে। তো সবার চোখ থাকবে এদিকেই। চলো দেখা যাক এবার আইপিএলটা কী হয়। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।